দর্শক বন্ধুরা, গরমে এবং এই ইফতারে আমরা তরমুজের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি রাখতে পারি। একদম মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে এক গ্লাস মজাদার জুস খেলে। দেখা যাক, মূল ভিডিওতে যাই। এখানে ফ্রেশ তরমুজ এক বাটি, এর সাথে আমি কি উপকরণ দিয়ে অসাধারণ জুস রেসিপি করি সেটা দেখেন। শরবত, যেটা আমরা শরবত বলি, শরবত করব আজকে। শরবতটা দেখেন, আমি যে সময় যেটা খেয়ে নিজে খাই আপনাদেরকে সেই চমৎকার রেসিপিগুলো দেখাবার জন্য চেষ্টা করি। এখন ব্লেন্ডার জারে আমি কিছু তরমুজ টুকরো টুকরো করে কেটে দিলাম। এখানে ঠান্ডা পানি, একদম বরফযুক্ত পানি দিয়ে দেবেন। যদি ঠান্ডা কেউ কম খেতে চান অবশ্যই অ্যাভয়েড করবেন। চিনি দিয়ে দিলাম 2 চামচের মতন, স্বাদ মতন লবণ, এক টুকরা লেবু দিয়ে এখন আমি একদম রোজা খোলার আগে 10 মিনিট আগে আমি এটা ব্লেন্ড করে নিলাম। মাত্র 3.5 মিনিটের একটা রেসিপি, খুব অল্প সময়। চমৎকার এই রেসিপিটা অবশ্যই সবাই একবার হলেও বানাই খাবেন, আর যারা জানেন তারাও একবার ট্রাই করেন আমার মতন করে। অসাধারণ জুস কিন্তু হয়ে গেছে। এই জুস কিনতে আমাদের বাইরে গেলে কিন্তু অনেক টাকা দিয়ে কিনে আমরা খাই। এখন বরফ দিয়ে রুহাবজা দিয়ে পরিবেশন করলাম। আপনাদের কেমন লাগছে আজকের ভিডিও অবশ্যই কমেন্টসে জানাবেন। দেখেন, এক গ্লাস জুস যদি আমরা গরমের সময় বাইরে থেকে এসেও যদি আমরা ঠান্ডা ঠান্ডা খাই কেমন লাগে। আর ইফতারে আমরা অবশ্যই ফ্রেশ ফল দিয়ে এরকমের বাইরের কোনো জুস না খেয়ে বাসায় এরকমের সুন্দর করে বানাই যদি আমরা ইফতারের টেবিলে রাখি, অবশ্যই আমাদের যতটা পরিমাণ দরকার হয় আমরা ততটা পরিমাণই কিন্তু খেতে পারি। দেখেন কেমন লাগতেছে আপনাদের কমেন্টসে জানাবেন অবশ্যই। ভালো লাগলে পারুল আলমের কিচেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, শেয়ার করে দেবেন অবশ্যই। আর পেজ থেকে দেখলে পেজটা ফলো করে সামনের দিকে আগাই দেবেন। হয়ে গেল আজকের রেসিপি। পরবর্তী কোনো ভালো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আমি, পারুল আলম। এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, যে যেখানে থাকবেন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।